আলাইকুম, আমি এম আতাউর রহমান। আজকের বিষয় হলো একটা ছক। এই ছক থেকে সাধারণত কয়েক জায়গায় দেখেছি কোশ্চেন আসতে। এই ছকটা মুখস্থ মানে আয়ত্তে আনা অনেকটা সোজা আছে বলে একটু ট্রাই করে দেখি। এই ছক থেকে কোশ্চেন আসছে, ঢাকা বোর্ডে আসছে, মেডিকেলে একবার আসছে, একবার বরিশাল বোর্ডে আসছে। তো দেখি ছকটা কিভাবে আয়ত্তে আনা যায়। ছকের বাম পাশে আছে হলো এরা মানে যুগগুলার নাম, তারপর আছে পিরিয়ড, ওই যুগের পিরিয়ডগুলোর নাম, তারপরে আছে ইপোক, তারপর আছে বছর, কত বছর ধরে এই যুগটা চলেছে, প্রধান প্রাণীগুলা, আর একটা মন্তব্য। তাহলে আমরা ছকের শুরু করব হলো নিচ দিক থেকে। এখানে আছে লেখা আর্কিওজোয়িক। আর্কিওজোয়িক 400 কোটি বছর, কোনো জীবাশ্ম নয়। তো এটা আমরা কিভাবে সহজে মাথায় রাখবো? আর্কিওজোয়িক কোনো জীবাশ্ম নয়, আর প্রোটোজোয়িক আদ্য প্রাণী। আমরা জানি প্রোটো মানে আদি বা শুরু, ওই থেকে মনে রাখবো প্রোটোজোয়িক আদ্য প্রাণী। আর একটা কি মনে রাখবো? 250 কোটি বছর। এই ছক থেকে আমরা এই দুইটা জিনিসই খালি একটু কষ্ট করে মনে রাখবো, কারণ উপরের গুলা অনেক সোজা। উপরে আছে সিনোজোয়িক। সিনোজোয়িক সিনোজোয়িক এটা হলো স্তন্যপায়ী যুগ। তো এটা আমরা মনে রাখতাম, শুরুতে দন্তা শয়নয়ে আছে, স্তন্যপায়ীতেও শয়নয়ে আছে। এখান থেকে আমরা সহজে, কারণ অপশানে বাকি এই চারটা দেওয়া থাকবে, তোমার খালি মিলাতে হবে যে অপশানে কোনটার সাথে কোনটা মিলে। তাই এভাবে আমরা এটা সহজে মনে রাখবো, সিনোজোয়িক স্তন্যপায়ী। আর এটার যে ইপোক, এটা আমরা সহজে কিভাবে মনে রাখবো? কারণ ইপোক এই সবগুলো দেওয়া আছে কোশ্চেনে, এই চারটা দেওয়া থাকবে এখান থেকে, সেখান থেকে তোমাকে একটা বাছাই করতে হবে। তোমাকে গোটাটা মুখস্থ করার কোনো দরকারই নাই। তো আমরা শুরুর কয়েকটা ওয়ার্ড নিয়ে ইপোকটা মুখস্থ করার চেষ্টা করব। মুখস্থ করব হলো রি, প্লি, প্লি, মায়ো, অলিগো, ইউ, পোলিও। কি? রি, প্লি, প্লি, মায়ো, অলিগো, ইউ, পোলিও। আরেকটা এখানে মাথায় রাখতে হবে, দুইটা প্লি প্লি আছে, তাহলে একটু মনে রাখবো, বড় প্লি উপরে, বড় প্লি উপরে। যেহেতু অনেক মানে আমি দেখিনি যে দুইটা প্লি একসাথে দেয় কোশ্চেনে, তাহলে আমাদের ইপোকটা হয়ে গেল এটার। তারপরে আমরা মাথায় প্রধান প্রাণীগুলো কিভাবে মাথায় আনা যায় সেটা দেখি। প্রধান প্রাণীর ক্ষেত্রে আমরা নিচ দিক থেকে উপরে উঠব, যেমন আদিম, আদি, আদিম, আদি, নানা, স্তন্যপায়ী, মানুষ, সামাজিক, আধুনিক মানুষ। এভাবে আদিম, প্রথমে আদিম, তারপরে বাদ দিয়ে আদি, আদিম, আদি, নানা, নানা, তারপর স্তন্যপায়ী, আর স্তন্যপায়ীর উপরে আছে মানুষ। তো মানুষ এখন উদ্ভবের কি হয়? সামাজিক হয়, মানে উদ্ভবের পরে সবার সাথে মিশে সামাজিক হয়, তারপরে হয় আধুনিক মানুষ। তাহলে এটা এভাবে মনে রাখবো, আদিম, আদি, নানা, স্তন্যপায়ী, মানুষ, সামাজিক, আধুনিক। তারপরে পাশে হলো বছর। তো বছরটা কিভাবে মনে রাখবো? এখানে সংখ্যাটা, কারণ আমি আগে বলেছি যে চারটা অপশানের এখানে চেঞ্জ না করারই কথা, তো আমরা এইভাবে মনে রাখবো, হাজার, লক্ষ, কোটি। কোটির মধ্যে আছে 2, 3, 4, 6, 7। তাহলে হাজার, লক্ষ, কোটি, কোটির মধ্যে কি আছে? 2, 3, 4, 6, 7। আর এই পাশে পিরিয়ড আছে দুইটা। পিরিয়ডটা মানে আমাদের কোঠা আন্দোলন হলো, সেখান থেকে আমরা মুখস্থ রাখতে পারি কোঠা, কোয়াটার্নারি আর টারশিয়ারি। আর এটা একবার শুনে রাখো, পরীক্ষায় মনে থাকবে। প্রথম চারটা হলো, প্রথম তিনটা হলো কোয়াটার্নারি আর বাকিগুলা হলো টারশিয়ারি। এখান থেকে কোশ্চেন তেমনটা আসে না। তারপরের ইরাতে যায় মেসোজোয়িক। মেসোজোয়িককে বলা হয় সরীসৃপের যুগ, এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমি কিভাবে মনে রাখতাম? মেসো থেকে মাসি, আর সরীসৃপ থেকে মনে রাখতাম সরি, অর্থাৎ মাসি, সরি। এরপরে আমরা মনে রাখতে পারি প্রাণীটা কিভাবে মনে রাখবো?
এই মেসোজোইকে প্রথম ডাইনোসর উদ্ভব হয়। তো মনে রাখবো ডাইনোসর, বিভিন্ন ডাইনোসরের প্রাধান্য বিলুপ্তি, ডাইনোসর বিভিন্ন ডাইনোসরের প্রাধান্য এবং একই সাথে হয় বিলুপ্তি। আর এইটার বছরটা কিভাবে মনে রাখতে পারি, 13, 16, 22, 13, 16, 22 এই সাড়ে দিয়ে মানে চেঞ্জ করে না, যে এরকম কোশ্চেন আসে না যে 13 কোটি 13.5 কোটি, এভাবে অপশানে আসে না। অপশানে আসবে হলো 13 কোটি 16 কোটি 22 কোটি 24 কোটি, এভাবে আসবে সিরিয়ালে। আর এটার পিরিয়ডটা কিভাবে মনে রাখা যায়, পিরিয়ডটা আমরা মনে রাখবো হলো ক্রি জি টাল। আমরা সবাই জানি ডিজিটাল, কিন্তু এটা ডিজিটাল না, এটা ক্রিজিটাল। আর একটা জিনিস খেয়াল রাখি, এগুলাতে দেখো সবটাই সিয়াস সিক সিক আছে, আর এখানে কিন্তু সেটা নাই, অন্যগুলাতেও সেটা নাই, খালি মেসোজোইকে আছে সিয়াস সিক সিক। সেখান থেকে তারপরে এখানে আসে ক্রিজিটাল। তাহলে আমাদের এই প্রথম দুইটা অলরেডি শেষ, আছে হলো প্যালিওজোইক। এটা কিন্তু সবচেয়ে বড়, সবচেয়ে বড় যুগ। তো এইটার এইখান থেকে মুখস্থ করা খুবই মানে কষ্টসাধ্য, তাই এই জিনিসটা বাদ দিয়ে বাকিগুলো আমাদের দেখা যাক কি হয়। তো প্যালেজোইকের যেটা পিরিয়ড সেটা আমরা মনে রাখতে পারি পি সি ডি এস ও সি, অর্থাৎ PCDSOC। পি অন্য কালার ইউজ করি, PCDSOC। তাহলে এই পাশের এটা হলো কোটি, এটা টানাই মুখস্থ করা লাগবে, এখানে আলাদা কোনো ট্রিক নাই। আর আরেকটা এই জায়গাতে একটু ট্রিক্স খাটাতে পারি, যে আছে হলো 6টা, প্রত্যেকটা আছে 2টা 2টা করে। মাঝে আছে মাছের যুগ, নিচে আছে সামুদ্রিক, উপরে আছে উভচর। তো আমরা মনে রাখবো মাছ, মাছ আছে মধ্যে, মাছ হলো মধ্যে, আর উপরে আছে উভচর, আর নিচে আছে সামুদ্রিক। এখান থেকে একটা জিনিসই মুখস্থ রাখা যায়, যে কাঁকড়া বিছা মাছ। এই জিনিসটা অনেক সময় কোচিং আমি দেখেছি, কোনো পরীক্ষাতে আসতে দেখিনি। তাহলে এই গোটা ছকটা মোটামুটি আমাদের আয়ত্তে আসলো, দেখি আমরা পারি কিনা। এ পাশে ছিল আমাদের যুগ। যুগ কি ছিল প্রথমে, সিনোজোইক, সিনোজোইক। সিনোজোইকের পরে আমাদের এই দিকে ছিল প্রাণী, কি বলে ইরা, যেটা বলে ইরা, ইরা ছিল, সংক্ষেপে লিখি রি প্লি প্লি মায়ো অলিগো ইউ পোলিও। প্রাণীগুলা ছিল মানে শুরু যেভাবে মুখস্থ করেছিলাম প্রাণীর শুরুটা, আদিম, আদি, নানা, স্তন্যপায়ী, স্তন্যপায়ী, মানুষ, মানুষ, সামাজিক, আধুনিক মানুষ। আর এটার বছরটা আমরা কিভাবে মনে রেখেছিলাম, হাজার, লক্ষ, কোটি, কোটির মধ্যে 2, 3, 4, 5 বাদ দিয়ে 6, 7 কি ছিল, হাজার, অন্য কালার ইউজ করে, হাজার, লক্ষ, কোটি, কোটির মধ্যে বাকি সব কোটি ছিল।
প্রথমে এটা ছিল 2, 3, 4, 6, 7, অর্থাৎ আমাদের সিনোজয়িকটা শেষ। আর সিনোজয়িকের এই পাশে ছিল হলো সিনোজয়িক স্তন্যপায়ী। তাহলে আমাদের সিনোজয়িক যে পার্টটা ছিল ওটা মোটামুটি শেষ। এরপরে ছিল হলো মেসোজয়িক, সেটা একটু দেখি মুখস্থ হয়েছে কিনা। মেসোজয়িকের মধ্যে ছিল ক্রিজিটাল, বছর ছিল 13, 16, 22, সবগুলো হলো কোটি। আর এভাবে মনে রেখেছিলাম যে মেসোজয়িক মাসি সরীসৃপ। তারপরে ছিল প্যালিওজয়িক, একটু টান দিয়ে একটু আলাদা করে। প্যালিওজয়িক আমরা কিভাবে মনে রেখেছিলাম? PCDSOC। উপরে ছিল কি উভচর, মাঝে মাছ, মাঝে মাছ, আর নিচে ছিল সরীসৃপ। আর বাকি কি ছিল? বাকি ছিল হলো 2টি, প্রোটোজয়িক আর আর্কিওজয়িক। আর্কিওজয়িকের কি মনে রেখেছিলাম? 400 কোটি বছর, 400 কোটি বছর, 400 কোটি। আর আর্কিওতে কোনো জীবাশ্ম নাই, কোনো জীবাশ্ম নাই। আর প্রোটোজয়িক, এখানে কি মনে রেখেছিলাম? আদ্য প্রাণী, এটার বছর হলো 250 কোটি। প্রাণীর ক্ষেত্রে ছিল আদ্য প্রাণী। তাহলে আমাদের মোটামুটি ওই ছকটা মুখস্থ হয়েছে। ছকটা আর একবার দেখি, একদম 1 মিনিটের মধ্যে ছকটা মুখস্থ করার চেষ্টা করি। আর্কিওজয়িক 400 কোটি বছর, কোনো জীবাশ্ম নয়। প্রোটোজয়িক 250 কোটি বছর, আদ্য প্রাণী। তারপরে হলো সিনোজয়িক, রিপ্লিপ্লি মায়ো অলিগো ইউপোলিও, হলো প্রাণীর দিকে আদিম, আদি, নানা, স্তন্যপায়ী, মানুষ, সামাজিক, আধুনিক মানুষ। এই দিকে হলো বছর 1000, লক্ষ, কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 6 কোটি, 7 কোটি। এবারে আছে মেসোজয়িকের মধ্যে আছে, এটা হলো সরীসৃপের যুগ। ক্রিজিটাল 13, 16, 22, ডাইনোসর, বিভিন্ন ডাইনোসরের প্রাধান্য বিলুপ্তি। প্যালিওজয়িক PCDSOC, মাঝে হলো মাছ, উপরে উভ, নিচে হলো সামুদ্রিক। মোটামুটি এই ছকটা অনেকটা আয়ত্ত করেছি। এখন দেখি ছক থেকে কি কোশ্চিন আসছে। প্রথম কোশ্চিনটা হলো ঢাকা বোর্ডে কোন মহাকালকে সরীসৃপের যুগ বলা হয়? আমরা কিভাবে মনে রেখেছিলাম? মাসি তাহলে সরীসৃপ
মেসোজোইক। জুরাসিক সময়কাল আগের কত সময়, মানে জুরাসিক সময়কাল বলা হয় কত আগের সময়কে, এটা মেডিকেলে আসছিল। তো এটা কোথায় ছিল? এটা ছিল হলো মেসোজোইকের মধ্যে, ক্রিজিটাল, মনে আছে? মেসোজোইক, মেসো ক্রিজিটাল, জি মানে হলো জুরাসিক। আর এটা বছর মনে রেখেছিলাম 13, 16, 22। দেখি 22 আছে কিনা। কি জুরাসিক? 16 বছর, 16.5 কোটি বছর। দেখো অপশানগুলা একদম ওখান থেকে তুলে দিয়েছে। আর একটা কোশ্চেন আসছে, কোন যুগে মানুষের উদ্ভব হয়েছে? এটা কোথায় ছিল? এটা ছিল হলো স্তন্যপায়ী অর্থাৎ সিনোজোইকে। তো সিনোজোইকে কি ছিল? সিনোজোইক রি প্লি প্লি মায়ো অলিগো ইও পোলিও। পরীক্ষাতে এভাবে রাখবো যে এখানে খালি এভাবে করব, আদিম, আদি, নানা, স্তন্যপায়ী, মানুষ। আদিম, আদি, নানা, স্তন্যপায়ী, মানুষ। তাহলে মানুষের উদ্ভব হয়েছিল হলো ট্রিওসিনে। ধন্যবাদ, আজকের ক্লাসটা এই পর্যন্তই।